তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে করব গুণ ও ভাগের সম্পর্ক অধ্যায় থেকে গুণ ও ভাগের মধ্যে সম্পর্ক। এখানে আমাদের দুইটি প্রশ্ন দেওয়া আছে, গুণ ও ভাগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি, অথবা গুণ ও ভাগের মধ্যে সম্পর্ক কি। এ ধরনের প্রশ্ন থাকলে পরীক্ষায় আমরা কিভাবে লিখব সেটি আজকে আমরা সমাধান করব। প্রথমে আমাদের এখানে হচ্ছে, আমরা আগে জানবো গুণ ও ভাগ কি। গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা, আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা। অর্থাৎ গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা, একই সংখ্যা বারবার যোগ করাকে বলা হয় গুণ, আর একই সংখ্যা বারবার বিয়োগ করাকে বলা হয় ভাগ। অর্থাৎ গুণ এবং ভাগ হচ্ছে বিপরীত প্রক্রিয়া, দুটো হচ্ছে বিপরীত প্রক্রিয়া। এখন আমরা উদাহরণের মাধ্যমে এটি সমাধান দেখি। এখানে লেখা আছে 7 গুণ 4 সমান 28, অর্থাৎ 7কে 4 দিয়ে গুণ করলে হয় 28। 28-এর মধ্যে 7 আছে 4 বার, তার মানে 4টা 7 যোগ করলে পাবো 28। যেমন এখানে আমরা দেখেছি 7 যোগ 7 যোগ 7 যোগ 7 সমান 28, অর্থাৎ 7টা 4 যোগ করে আমরা 28 পেলাম। 4 গুণ 7 সমান 28। এখানে 28-এর মধ্যে 4 আছে 7 বার, যেমন এখানে 4 যোগ 4 যোগ 4 মানে 4 বার 7 বার যোগ করে আমরা পেলাম 28। এবার আমরা ভাগের উদাহরণে যাই। এখানে 28 ভাগ 4 সমান 7। 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7। 28-এর মধ্যে 4 আছে 7 বার। এখন 28 থেকে যদি 4 7 বার বিয়োগ করি তাহলে আমরা পাবো 28 বিয়োগ 4 সমান 24, 24 বিয়োগ 4 সমান 20, 20 বিয়োগ 4 সমান 16, 16 বিয়োগ 4 সমান 12, 12 বিয়োগ 4 সমান 8, 8 বিয়োগ 4 সমান 4, 4 বিয়োগ 4 সমান 0। আমাদের 28 থেকে 4 7 বার বিয়োগ করার পরে আমাদের ভাগশেষ থাকলো 0। তার মানে টোটাল 7 বার 4 বিয়োগ করেছি, 7 বার বিয়োগ করার পর আমরা পেয়েছি ভাগশেষ 0। তাহলে আমরা বলতে পারি 28 ভাগ 4 দিয়ে ভাগ করলে ভাগফল 7। একইভাবে 28 ভাগ 7 সমান 4। তাহলে আমরা 28 থেকে 7 4 বার বিয়োগ করলে ভাগফল পাবো 0, ভাগশেষ পাবো 0। তাহলে 28 বিয়োগ 7 সমান 21, 21 বিয়োগ 7 সমান 14, 14 বিয়োগ 7 সমান 7, 7 বিয়োগ 7 সমান 0। আমরা 28 থেকে 7 4 বার বিয়োগ করার পর ভাগশেষ পেয়েছি 0। তার মানে 28-এর মধ্যে 7 যায় 4 বার। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পেরেছি গুণ ও ভাগের সম্পর্কটা। গুণ হচ্ছে বারবার যোগ করা, আর ভাগ হচ্ছে বারবার বিয়োগ করা।